বিএনপি ক্ষমতায় গেলে সরকারি অনেক সেবা বেসরকারি পর্যায়ে ছেড়ে দেয়া হবে। রবিবার এক আলোচনায় এমন মন্তব্য করেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু। তিনি এজন্য ব্যবসায়ীদের চাহিদার ফর্দ তৈরি করার পরামর্শ দেন। ব্যবসায়ীরা বলছেন, তারা এখন দিশাহীনভাবে ঘুরছেন। এ থেকে উত্তরণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের রপ্তানি আয়ের ৮৩% আসে পোশাক খাতের হাত ধরে। অর্থনীতিতেও এর অবদান গুরুত্বপূর্ণ। বাইং হাউস অ্যাসোসিয়েশনের আলোচনায় অংশ নিয়ে পোশাক খাতের উদ্যোক্তারা বলেন, সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খাতের এখন বেহাল দশা। $45 মিলিয়ন শিপমেন্ট করতে গেলে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না। $100 মিলিয়ন শিপমেন্ট করবো, 10 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অ্যাপারেল শিল্পটাকে এই পর্যন্ত এনেছি। মিড এবং স্মল ফ্যাক্টরিগুলোর অবস্থা খুবই খারাপ। হাতে হাত মিলিয়ে শক্তিতে পরিণত করে আমাদের এই অ্যাচিভমেন্ট আমরা পরিণত হতে পারি। বাইং হাউস অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রপ্তানির যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা দিশাহীন। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট $44.4 বিলিয়ন একটা প্ল্যান করেছেন, গোল করেছেন, বাট আমার খুব জানার ইচ্ছা এই যে গোলটা করেছেন এটা রোডম্যাপ কোথায়। বিটিএমএ সভাপতি বলেন, এ থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন। আমরা যথেষ্ট দেখে ফেলাইছি। আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনীতির গণতন্ত্রায়ন ছাড়া মুক্তি নেই। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি কি চান, আপনারা বলেন। ডু ইউর হোমওয়ার্ক, ডু ইউর রিসার্চ অ্যান্ড কাম আপ উইথ দ্য প্রপোজাল। আপনারা যদি মনে করেন সেলফ রেগুলেট করতে পারবেন, প্লিজ বি প্রিপেয়ার্ড, প্লিজ ডু ইউর ক্যাপাসিটি। তিনি বলেন, জোরদার প্রস্তুতি ছাড়া বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশে উত্তীর্ণ হওয়া সমর্থন করে না বিএনপি। এলডিসি ডিফারমেন্টের ব্যাপারে তারেক রহমান সাহেব নিজে একটা পোস্ট দিয়েছেন। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।